ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রোলজিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 18ই জুন মঙ্গলবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের, কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন আর কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন, তার খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব, চেষ্টা করব তার সমাধান দেবার। তাহলে চলুন বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের দিনে রাশি থাকছে তুলা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশি হবে তুলা। তিথি থাকছে একাদশী, 6টা 24 AM এর পর থেকে থাকছে দ্বাদশী তিথি। পক্ষ থাকছে শুক্লপক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে স্বাতী নক্ষত্র, 3টে 57 PM এর পর থেকে থাকছে বিশাখা নক্ষত্র। 3টে 57 PM এর আগে যারা জন্মগ্রহণ করবে তাদের বিংশোত্তরী রাহুর মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় জন্ম। যোগ থাকছে শিব যোগ। 3টে 38 PM এর পর থেকে থাকছে সিদ্ধি যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা অন্যান্য নক্ষত্র থেকে একটু বিশেষভাবেই ভালো থাকতে চলেছেন, সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে আদ্রা, পুনর্বসু, পুষ্যা, স্বাতী, বিশাখা, অনুরাধা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা শুভ সময়, কোন সময়টা? অমৃত যোগ ধরে যে কোনো কাজ করাটা ভালো। অমৃত যোগ কিংবা মাহেন্দ্র যোগ। তো অমৃত যোগ শুরু হচ্ছে কটা থেকে? ফার্স্ট টাইমটা 9টা 23 AM থেকে 12টা 4 PM পর্যন্ত, এবং তারপরেরটা থাকছে 3টে 38 PM থেকে 4টে 32 PM পর্যন্ত, এবং 6টা 19 PM থেকে 7টা 1 PM পর্যন্ত। এই সময়গুলি হচ্ছে অমৃত যোগ। যে কোনো বড় ডিল, বড় কোনো কাজ এবং মাঙ্গলিক কাজ, শুভ কাজ অবশ্যই সময়গুলির মধ্যে করতে পারেন। দ্বিতীয় আরো একটা সময়, যারা অমৃত যোগ ধরে কাজ করতে পারছেন না, সময়টা হয়তো আপনারা দিতে পারছেন না, তাহলে আরো একটা সময় আপনাদের জন্য রয়েছে মাহেন্দ্র যোগ। 2টো 46 PM থেকে 3টে 38 PM, 4টে 32 PM থেকে 5টা 24 PM, 8টা 26 PM থেকে 9টা 51 PM। এবং বারবেলা যেই সময়টা আপনারা দেখে শুনে বুঝে এবং একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, 6টা 36 AM থেকে 8টা 16 AM, 1টা 18 PM থেকে 2টো 58 PM, এবং কাল রাত্রি যেই সময়টা আপনারা আরো একটা সময় অ্যাভয়েড করবেন বারবেলা এবং কালবেলা, তো যেটা কাল রাত্রি বলা হয়। তো 7টা 38 PM থেকে 8টা 58 PM এই সময়টা একটু দেখে শুনে চলবেন, তাহলেই আপনাদের জন্য ভালো হবে। এবং আজকের দিনে যেহেতু মঙ্গলবার, দিনটি শুরু করতে পারেন আপনারা বজরংবলীর উপাসনা দিয়ে, কিংবা আপনাদের যিনি ইষ্টদেব আছেন, প্রত্যেকের তো একজন ইষ্টদেব থাকেন না, এক একজনের এক একজন ইষ্টদেব থাকেন, তো যার যিনি ইষ্টদেব আছেন তার নাম ডেকে দিনটি শুরু করুন। অবশ্যই আপনাদের আরাধ্যা আপনাদের উপর করুণা বর্ষণ করবে। আজকের দিনে যেই করণীয় কাজগুলি, কি কাজ করতে পারেন, কি কাজগুলি করলে একটু বেটার থাকতে পারবেন, একটু ভালো থাকতে পারবেন। আজকের দিনটি মঙ্গলবার, যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল এফেক্টেড অবস্থায় রয়েছে, নেগেটিভ অবস্থায় রয়েছে, তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল পজিটিভ আছে না নেগেটিভ আছে, কিংবা এফেক্টেড আছে কিনা? তাহলে জন্মকুণ্ডলিটা খুলে দেখতে হবে, যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12তে যদি মঙ্গল থাকে, কিংবা 4, 7, 8, 12 এই জায়গাগুলিতে যদি মঙ্গল থাকে, কিংবা দেখা গেল মঙ্গল নিচস্থ, কিংবা মঙ্গল বক্রী, কিংবা মঙ্গল রাহু যুক্ত, কিংবা কেতু যুক্ত, কিংবা রাহু দ্বারা দৃষ্ট, কিংবা কোনো না কোনো ভাবে মঙ্গলের সঙ্গে মঙ্গল নেগেটিভ অবস্থায় রয়েছে, কিংবা রাহু কেতু এগুলোর দ্বারা পীড়িত যদি থাকে, তো সেই ক্ষেত্রে কি করলে আপনারা একটু বেশি ভালো থাকবেন? তার জন্য হনুমানজির উপাসনা অবশ্যই করতে হবে। মঙ্গলবার শনিবার তো মাস্ট। মঙ্গলবার করে ছোলা এবং গুড় নিবেদন করতে পারেন বজরংবলীর উদ্দেশ্যে। আরো যে কাজ করতে পারেন, হনুমান চালিসা অবশ্যই পাঠ করতে হবে। যদি পারেন মঙ্গলবারের ব্রত রাখতে, মঙ্গলবার নিরামিষ আহার করবেন, অবশ্যই করতে পারেন। এবং যতবার আপনি পারবেন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করবেন। গায়ত্রী মন্ত্র যতবার আপনি পারবেন ততবার করার চেষ্টা করবেন। তাছাড়া বন্ধুরা,
আর চোখে সুরমা লাগাতে পারেন, সাদা সুরমা। তাছাড়া রয়েছে তন্দুরি তৈরি, মানে তন্দুরে যেগুলো তৈরি মিষ্টি হতে পারে, মিষ্টি রুটি বিতরণ করতে পারেন, রুটি বিতরণ করতে পারেন, তেলে ভাজা রুটি বিতরণ করতে পারেন, মুসুর ডাল, মিষ্টি এইগুলি দান করতে পারেন। লাল বস্ত্র পরিধান, লাল বস্ত্র দান, এবং মঙ্গলের বীজ মন্ত্র, মঙ্গলের প্রণাম মন্ত্র, এবং মূল হিসাবে আপনারা অনন্তমূল ধারণ করতে পারেন। ধাতু হিসেবে আপনারা তামা পরিধান করতে পারেন। এগুলো করলেই কিন্তু মঙ্গল অনেকটাই কন্ট্রোলে চলে আসে এবং মঙ্গল পজিটিভ ফল দিতে শুরু করে। আর মঙ্গল নেগেটিভ থাকলে পরে মানুষের জীবনে সেই এনার্জিটা থাকে না। কিন্তু মঙ্গল হচ্ছে কিন্তু পরাক্রমতা, সাহসিকতার কারক গ্রহ কিন্তু। তো মঙ্গলকে ভালো থাকতে হবে, মঙ্গলকে ভালো রাখতে হবে, মঙ্গলকে যেখানে নেগেটিভ অবস্থায় রয়েছে তাকে পাওয়ার দিতে হবে। সবাই স্টোন পরতে পরিধান করতে পছন্দ করেন না। তো কেউ যদি মনে করেন আমি রত্ন ধারণ করব, আর রত্ন তো খুব এক্সপেন্সিভ হয়ে থাকে, দাম অনেক বেশি, সবার পরার ক্ষমতাও থাকে না। তো সেক্ষেত্রে এই কাজগুলি করলেও কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। তো আরো একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আপনারা আমার পরিবারেরই, কারণ আমার যে পরিবার, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজকে আমার চ্যানেলে যতগুলো সদস্য আছে সবই আপনাদের জন্য। তো আপনাদের ভালোটাও আমার দেখার দায়িত্বের মধ্যে পড়ে। তো অনেক ক্ষেত্রে স্টোনের থেকেও জানেন তো, যদি ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা কিংবা আপনাদের যে আরাধ্য রয়েছে, যে যেই ধর্মের হন না কেন, দান কর্ম ধ্যান এবং সঠিক কর্ম উপাসনা, মন্ত্র জপ, এইগুলো যদি সঠিক আকারে করা যায় না বন্ধুরা, তাহলে কিন্তু স্টোনের প্রয়োজন হয় না। স্টোনের থেকে কিন্তু এইগুলোতে বেশি কাজ হয়, ধ্যান জপ দান কর্ম এইগুলোতে। তো যারা সময় পান না, সময়ের আহ অভাব, যারা ঈশ্বর আরাধনা করতে পারেন না কিংবা আরাধ্যকে ডাকতে পারেন না এবং সময় দিতে পারেন না, মন্ত্র জপ করার সময় নেই, তারা বেশিরভাগ ক্ষেত্রেই স্টোন পরিধান করে থাকেন। এবং রত্ন তো অবশ্যই বেটার কাজ দেয়, অবশ্যই তো কাজ করে, রত্ন তো কাজ করেই, কিন্তু রত্নও পরিধান করলেন তার সাথেও যদি এই কাজগুলি করা যায় তাহলে 100-এ 100 ফল পাবেন। সবটা মিলেই কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো কাজ হয়। যেমন স্টোন, তেমন রয়েছে মন্ত্র জপ ধ্যান। মন্ত্র জপ ধ্যান দান এইগুলোর ঊর্ধ্বে কিছু হতেই পারে না। আবার নিজের মনকে যদি কন্ট্রোল করা যায়, নিজেকে যদি আমি সঠিকভাবে চালিত করতে পারি, তাহলে কিন্তু কোনো রত্নের প্রয়োজন হয় না আমাদের জীবনে। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় এবার ঢোকা যাক। আজকের দিনে যে ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো থাকছে, প্রথমে যেটা আমি দেখছি সেটা হচ্ছে রয়েছে সমস্ত পারফিউমারি ব্যবসা, মনোহারী দ্রব্য, বস্ত্রাদি, ফুল, শস্য, সিনেমা আর্টিস্ট এবং বিদেশ যাত্রা, আমদানি রপ্তানি, অভিনয় শিল্পী, শিল্প, রচনা, লেখা, গান, গুরুগিরি, পূজা পাঠ, এই ধরনের কাজ তো রয়েছেই। দ্বিতীয় স্থানে রয়েছে কয়লা, লোহা, মেশিনারি, কালো দ্রব্য, ধাতব দ্রব্য, যানবাহন, ট্রান্সপোর্ট এবং বন্ধুরা যন্ত্রপাতি, শস্য, মাছ, কৃষিকার্য সংক্রান্ত যে কাজগুলি রয়েছে, সারের দোকান, জমি জায়গা বিক্রি, জমি বাড়ি গাড়ি এগুলো বিক্রি, এই ধরনের ব্যবসা। তারপরে রয়েছে আপনাদের স্টক মালের ব্যবসাও কিন্তু আজকের দিনে ভালো যাবে, ইটের ভাটা ভালো চলবে, ঠিকাদারি, লোহা তামা, খাদ্যদ্রব্য, ট্রান্সপোর্ট এই ধরনের ব্যবসা, ছবি আঁকা এই ধরনের ব্যবসা, কাঠ পাথর এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো চলছে। ডিজিটাল মার্কেটিং যারা করছেন তাদের জন্য আজকের দিনটা মোটামুটি সমস্ত দিক থেকেই সমস্ত ধরনের ব্যবসা কিন্তু সামথিং, মানে চলবে না এমন না, মোটামুটি চলার একটা সম্ভাবনা রয়েছে, খুব ভালোভাবেই চলবে। এবং লিকুইড জাতীয় সমস্ত রকম ব্যবসা, সেটা পানীয় হতে পারে, খনিজ দ্রব্য হতে পারে, ব্যবসাগুলি ভালো চলবে। জল থেকে যে জিনিসগুলো পাওয়া যায়, সুতি বস্ত্র, রাসায়নিক দ্রব্য, এগুলো তো ভালো চলছেই বন্ধুরা। এবং ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা রয়েছেন, খাদ্য সংক্রান্ত ব্যবসা তো ভালো চলবে বন্ধুরা, খাদ্য ছাড়া আমাদের চলবে না একটা দিনও। তো খাদ্যদ্রব্যের ব্যবসা, ফুড আইটেম গুলি মোটামুটি ভালোই চলবে। আপনার জন্ম রাশি যদি হয় মেষ রাশি, মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং অ্যাক্টিভ তো থাকতে পারছেন, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। তার থেকে বড় কথা আজকের দিনে এই জমিতে একটু ইনভেস্ট করলে হয়তো ভালো হতো, গাড়ি কেনার, গাড়িতে একটু ইনভেস্ট করলে ভালো হতো, হয়তো নতুন একটা গাড়ি কিনবো, গাড়ি কেনার মানসিকতা, এই জায়গাগুলি দেখা যাবে। এবং তার থেকে বড় কথা আজকের দিনে লিকুইড জাতীয় সমস্ত রকম ব্যবসা, পানীয় দ্রব্যের ব্যবসা অত্যাধিক ভালো চলবে, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত সমস্ত রকমের ব্যবসা ভালো চলবে।
মায়ের সহযোগিতাতে কর্মক্ষেত্রে সাফল্য, কর্মপ্রাপ্তির জায়গা সেটা রয়েছে। বন্ধু বান্ধব তাদের থেকে সহযোগিতা, তাদের সহযোগিতা কাজের সূত্র ধরে একটা কাজ পাওয়ার জায়গা রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন, অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা, প্রত্যেকটা ব্যবসায় ভালো চলবে। খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেম ভালো চলছে। মেশিনারি দ্রব্য, পারফিউমের যারা ব্যবসা করে থাকে, সুগন্ধি দ্রব্যের ব্যবসা, অনেস্টলি আজকের দিনে ভালো চলার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা একটা অনুরোধ রইলো, সেটা হলো কথাবার্তা কিন্তু আজকের দিনে খুব সুন্দর আপনি বলতে পারছেন না। স্ট্রেট ফরওয়ার্ড, তিক্ত কথাবার্তা, অল্পতেই রেগে যাচ্ছেন, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই বাক্যের মধ্যে রাখুন মাধুর্যতা, রাখুন মিষ্টতা, রাখুন লিমিটেশন। আমাদের বাক্যের দ্বারা একটা মানুষ সন্তুষ্টি পেতে পারে, আবার আমাদের বাক্যের দ্বারায় একটা মানুষ অনেকটা মর্মাহত হতে পারে, খুব আঘাত পেতে পারেন। তো আমার মনে হয় সে একই কথা আপনি একটু বুঝিয়ে বলুন, কিংবা একটু শান্তভাবে একটু মিষ্টতা রেখে কথা বলুন। অবশ্যই হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু কাজটা অনেক সুন্দরভাবে হবে। তো কথার মধ্যে লিমিটেশন রাখুন, মাধুর্যতা রাখুন। আজকের দিনে আরো একটা বিষয়, জনকল্যাণমূলক কাজ। মেষ রাশি জাতক জাতিকারা যারা রয়েছেন, এমনিতেই জনসেবা করতে ভালোবাসেন, সরল প্রকৃতির মানুষ হয়ে থাকেন, হয়তো বা একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়, একটু রাগী জেদি হয়ে থাকে, বাট বেশিক্ষণ রাগ জেদ থাকে না, কিন্তু এরা খুব সরল প্রকৃতির হয়ে থাকে। তো এদের মধ্যে দান ধ্যান কর্ম এগুলো কিন্তু করার একটা মানসিকতা থাকে। এদের একটাই সমস্যা, এদের মাথাটা চট করে গরম হয়ে যায়, তাছাড়া কোনো প্রবলেম নেই। তো কিন্তু এদের সঙ্গে যারা তাল মিলিয়ে চলতে পারে, এদের মতো কিন্তু মানুষ পাওয়া খুব মুশকিল ব্যাপার। এরা খুবই ভালো মনের হয়ে থাকে। তো এদের মধ্যে একগুঁয়েমি একটা ব্যাপার থাকে, সেই জায়গাটা আজকের দিনে একটু দেখা যাবে। তবে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি, জনকল্যাণমূলক কাজ, জনসেবামূলক কাজের প্রতি আহ নিজেকে একটু ইনভলভ রাখা, সেটা রয়েছে কিন্তু। আজকের দিনে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট আকারে রয়েছে। উচ্চশিক্ষা বিদ্যার্থীদের জন্য যথেষ্ট ভালো থাকছে আজকের দিনে। আজকের দিনে যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হাতের যারা কাজ করে থাকেন, হস্তশিল্প আর্টের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য বেটার রেজাল্ট একটা আসার সম্ভাবনা, কাজের ক্ষেত্রে ডেভেলপ করা। তবে হাতের চোট আঘাত লাগার সমস্যা একটা কিন্তু থাকছে, সেটা কিন্তু একটু দেখে বুঝিয়ে শুনে চলতে হবে। আজকের দিনটিতে ভরণী নক্ষত্রে যাদের জন্ম, দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে কিন্তু বন্ধুরা আজকের দিনে, এবং মুখে চোট আঘাত লাগতে পারে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যায়, এবং প্রপোজ করলে আজকের দিনে একসেপ্টের জায়গাটা রয়েছে। শুভ সংখ্যা আপনারা ব্যবহার করছেন 6, শুভ রং সাদা, শুভ সময় 4:01 PM থেকে 5:01 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় বৃষ, বৃষর জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য অ্যাভারেজ থাকছে, খুব ভালো বলা যায় না। মা বোনেদের ক্ষেত্রে গায়নো কোনো সমস্যা আসতে পারে, অন্যান্যদের ক্ষেত্রে লোয়ার পার্টে কোনো সমস্যা, গুজ্জ পীড়া, গুপ্ত কোনো রোগে ভুগতে হতে পারে, সে জায়গাটা একটু সমস্যার জায়গা রয়েছে। পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, এটা কিন্তু রয়েছে বন্ধুরা। আজকের দিনে ধীর স্থির ভাবে আপনি কাজ করছেন, এবং কাজটা খুব সুন্দরভাবে করছেন। আজকের দিনে যেমন কর্মস্থান আপনার ভালো থাকছে, তেমন ভাগ্য সাপোর্ট করছে। পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে। বড় কোনো ডিল, বড় কোনো কাজ, বড় কোনো এগ্রিমেন্ট আজকের দিনে আপনি অবশ্যই করতে পারেন। আরো একটা বিষয় আপনাদের যেটা আমি বলবো, সেটি হচ্ছে পরিবার থেকে আজকের দিনে বিশেষ কিছু আশা করবেন না, যে পরিবারের সদস্যরা আমাকে একটু হেল্প করবে, কিংবা একটু সান্ত্বনা দেবে, কিংবা একটু সহযোগিতা করবে, তার কথায় আমি সন্তুষ্ট হব, এটা কিন্তু আশা করা যাবে না। আজকের দিনে কাজ করতে হবে নিঃস্বার্থভাবে, কোনো আশা রেখে নয়, কারো কাছ থেকে কিছু পাওয়ার জন্য না। কাজ করব নিঃস্বার্থভাবে, তার কাছ থেকে আমার কিছু পাওয়ার নেই। সে সদস্যদের কাছ থেকে আজকের দিনে কিন্তু কারো কাছ থেকে আজকের দিনে আপনার কিছু পাওয়ার নেই। আরো একটা বিষয় আপনাদের ক্ষেত্রে, আপনি একটা কথা বললেন, একটা সুন্দর কথাই, সেটা অন্য কেউ বললে কোনো দোষ হচ্ছে না, কিন্তু আপনি যেই বলতে যাচ্ছেন তখনই কিন্তু একটা দোষের কারণ হতে পারে। সূক্ষ্ম সূক্ষ্ম কথা, ছোট ছোট কথার দ্বারা পরিবারের মধ্যে একটা বড় হিউজ পরিমাণে একটা অশান্তি শুরু হলো, এরকম একটা কিন্তু বিষয় হতে পারে। তাই আজকের দিনে অবশ্যই আমি বলবো, বৃষে যারা জাতক জাতিকারা রয়েছেন, একটু মিষ্টতা, একটু মাধুর্যতা, একটু লিমিটেশন, যেটুকু প্রয়োজন অতটুকু কথা বলার চেষ্টা করবেন। এগুলো একটু বজায় রাখুন, দেখবেন ভালো থাকতে পারবেন। আজকের দিনে
জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অবশ্যই ভালো চলবে। বিদেশে যারা রয়েছেন গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে যারা রয়েছেন তাদের বাড়ির জায়গাটা কিন্তু হচ্ছে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গা, সাহস, উদ্যম, ধৈর্য অভাব হচ্ছে না। তবে একটা কথা, যারা বৃষের জাতক জাতিকারা অত্যাধিক সাহস দেখাতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা বিশেষ মাত্রায় ভালো চলবে যারা রয়েছেন বৃষের জাতক জাতিকা। আহ প্রেম সম্পর্কটা আজকের দিনে একটু প্রবলেম হচ্ছে, ডিস্টারবেন্স তৈরি হতে পারে। সন্তানের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ। বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ এগুলো হওয়ার প্রবাবিলিটি অনেকটাই রয়েছে। তবে আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে একটা কথা বলার, মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যোগাযোগ, সাহস, উদ্যম, ধৈর্য এবং আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখি, খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত, মানে টেনিস খেলার সঙ্গে যুক্ত, তাদের সাফল্য জায়গা রয়েছে যথেষ্ট পরিমাণে, একদম নিঃসন্দেহ হতে পারে সাফল্য জায়গাটা পেতে পারেন। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, আজকের দিনে অত্যাধিক সাহসিকতার জন্য কিছু সমস্যা আসতে পারে। সেই জায়গাটা একটু বুঝে শুনে চলা। প্রতিবেশীদের থেকে যে খুব ভালো কিছু পাওয়ার আছে সেটা কিন্তু একদমই আশা রাখবেন না। শুভ সংখ্যা 5 এবং 7, শুভ রং মিল্কি কালার আপনারা ব্যবহার করছেন। 5টা 30 PM থেকে 6টা 30 PM আপনাদের জন্য বেটার টাইম থাকছে। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুনের জাতক জাতিকারা আজকের দিনে যেটা আপনাদের মধ্যে দেখা যাবে, একটু অলসতা, একটু কুড়েমি, এই করছি করব। ইমিউনিটি সিস্টেম তেমন ঠিক থাকবে না, যে কাজের যে একটা গতি, যে আমি স্টার্ট করছি একটা কাজ কমপ্লিট করব, সেই লেজিনেস ভাবে, মানে একদম মানে এনার্জি নেই, এরকম একটা ভাবে কাজ শুরু করা। শরীর স্বাস্থ্য জায়গাটা খুব ভালো বলা যায় না, আজকের দিনে অ্যাভারেজ রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা, আর্থিকভাবে ডেভেলপ হবে, পরিবারের সহযোগিতা পাবেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা তো ভালো চলছেই। এবং যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, বাক্যের দ্বারা কাজ করে থাকেন, কথার দ্বারা যারা কাজ করে থাকেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং যারা করেন এবং যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, যারা গানের সঙ্গে যুক্ত, তাদের জন্য সাফল্যের জায়গা রয়েছে। এবং বন্ধুরা আরো একটা বিষয়, কথা বলার ক্ষেত্রে আপনারা কিন্তু আজকে দিনে স্ট্রেট ফরওয়ার্ড বলবেন না। যে কোনো একটা কথা যে সামনাসামনি বললে সে ব্যক্তি আঘাত পেতে পারেন, এমন কোনো কথা, অপ্রিয় সত্য কথা আজকে দিনে না বলাই ভালো। একটু সেটা ঘুরিয়ে বলুন, একটু সুন্দরভাবে বলুন, তবে স্ট্রেট ভাবে নয়। চেষ্টা করবেন এইটুকু, দেখবেন ভালোই থাকতে পারছেন। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গা খুব ভালো থাকছে। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো লাগছে। আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। বাদ্যশিল্পী যারা রয়েছেন তারা ডেভেলপ করতে পারছেন কেরিয়ারের ক্ষেত্রে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অবশ্যই ভালো চলবে, তবে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য কিছুটা সমস্যা আসতে পারে। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে আজকের দিনে ফাটল ধরতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের প্রতিভার প্রকাশ হবে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে পারেন সামথিং। এবং বন্ধুরা আজকের দিনে পার্টনারের সহযোগিতাতে কাজের ক্ষেত্রে ডেভেলপ করা। এবং আরো একটা বিষয় যেটা রয়েছে, যারা প্রেম সম্পর্কে রয়েছেন বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার জায়গা রয়েছে, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে মিথুনে যারা রয়েছেন বন্ধুরা, ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত, যারা কসমেটিক দ্রব্য, অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধন এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, তারা আজকের দিনে খুব ভালো কাজ করতে পারবেন। মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, যারা আইন সংক্রান্ত সমস্যায় জর্জরিত হয়েছে সেখান থেকে রিলিফ পাওয়া এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা, এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন তাদের জন্য কিন্তু সাকসেসের একটা জায়গা তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে, দাদা দিদির থেকে সহযোগিতা পাওয়ার জায়গা রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা। আজকের দিনে আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে,
মা বোনেদের ক্ষেত্রে কিছু গায়ন সমস্যা আসতে পারে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, কর্মস্থানে শুভ পরিবর্তন জায়গাগুলি রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 57 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে সাহস, উদ্যম, ধৈর্য, ইমিউনিটি সিস্টেম এই জায়গাগুলি কিন্তু বেশ ভালো থাকছে। তবে মানসিকভাবে কতটা শান্তি পাচ্ছেন সেটা বলতে পারছি না, মনের শান্তিটা তেমন পাবেন না। সবই ঠিক থাকছে, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে আমি খুব সুখী নেই, কোথাও যেন মনে হচ্ছে একটু দুশ্চিন্তা লাগছে, খুঁতখুঁতে একটা ভাব। তাছাড়া রয়েছে যে যে কোনো কাজ করার পরে একটা পরিতৃপ্ততা, যে এটা আমি এতটুকু করেছি, সেই শান্তির জায়গাটা পাবেন না, পরিতৃপ্ততার জায়গা, পরিতৃপ্তি পাওয়ার সেই জায়গাটা কিন্তু আজকে দিনে নেই। একটা জিনিস খেলেন, খাওয়ার পরে যে একটা পরিতৃপ্ত হয় সেটা না, পরিতৃপ্তিটা পাওয়ার একটা জায়গা কিন্তু আজকের দিনে খুবই কম রয়েছে, যে আরেকটু হলে মনে হয় ভালো হতো। কিংবা কাউকে খাওয়াতে বসেছেন, কিংবা কারো দায়িত্ব নিয়েছেন, তার প্রতি আরেকটু দায়িত্ব নিলে মনে হয় ভালো হতো। কাউকে খেতে দিয়েছেন, তার মনে হয় খাবার একটু কম পড়ে গেল, আর একটু বেশি খাবার দিলে মনে হয় ভালো হতো। এই জায়গাগুলি মানে ছোট ছোট বিষয় নিয়ে একটু বেশি টেনশন করা, এই জায়গাগুলি। তবে রেগে যাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি রয়েছে, নিজেকে কন্ট্রোল রাখতে হবে। আত্মীয় পরিজন আগমনের সম্ভাবনা রয়েছে, অলংকারাদের কেনার একটা যোগ রয়েছে। পরিবার থেকে সহযোগিতা পেয়ে জমি জায়গা গাড়ি বাড়ি কেনার একটা জায়গা রয়েছে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি সেটা রয়েছে। তবে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়ের সম্ভাবনা। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্য। এবং বন্ধুরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। আইন সংক্রান্ত সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য, পার্টনারের সহযোগিতাতে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা এবং দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, যারা ধর্ম তীর্থ এগুলোতে এই কাজগুলির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের জায়গাটা অনেকটা আরো পজিটিভ হবে কাজের ক্ষেত্রে এইসব বিষয়ে। আজকের দিনে কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় থাকছে। যারা যে বিভাগে কিংবা যে সেক্টরে কাজের জন্য অ্যাপ্লাই করেছিলেন, কোথাও হয়তো সিভি জমা দিয়েছিলেন, সেখান থেকে সুসংবাদ আসার একটা জায়গা রয়েছে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, আপনার বেটার হাফের সহযোগিতায় কিংবা পার্টনারের সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, কিংবা দেখা গেল আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, কিংবা আপনার বেটার হাফকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হওয়া, শত্রুর সংখ্যা বৃদ্ধির জায়গা রয়েছে কিন্তু বন্ধুরা, এবং গুপ্ত কোনো রোগে ভুগতে হতে পারে। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 57 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অ্যাভারেজ রয়েছে। মানসিক জায়গাটা যতটা বেলা বাড়বে, মানসিক স্টেবিলিটি আসবে এবং মনকে সংযোগ করতে পারবেন, মনোসংযোগ করতে পারবেন, এবং ইমিউনিটি সিস্টেম কিন্তু যত বেলা বাড়বে ততই কিন্তু ভালো থাকবে। আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে মোটামুটি ভালো চলার একটা সম্ভাবনা। দাঁতের সমস্যায়, মুখের সমস্যায় ভুগতে হতে পারে, চোখ মুখ দাঁত ব্যবসাগুলি আজকের দিনে একটু চাপে চলবে। যোগাযোগ মাধ্যম যদি বলা হয় আজকের দিনে অ্যাভারেজ, খুব ভালো না হলেও অ্যাভারেজ রয়েছে। হস্তশিল্প, আর্ট, লেখালেখি এই বিষয়ে কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো। এবং যারা বাদ্যশিল্পী রয়েছেন, খুব ভালো চলবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। আইন সংক্রান্ত সমস্যা থেকে রিলিফ পাওয়া, যারা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে কিছু বলার নেই, আজকের দিনে অত্যন্ত শুভ রয়েছে। পার্টনারশিপের ব্যবসা, পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি, বেটার হাফকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, আজকের দিনে নতুন নতুন চিন্তা ভাবনা ব্যবসার ক্ষেত্রে, এই জায়গাগুলি রয়েছে। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে কিছুটা বিপরীত পরিস্থিতির কিন্তু সম্মুখীন হতে পারেন, তবুও সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম, আজকের দিনে সাফল্যের জায়গা রয়েছে অধিক মাত্রায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ক্ষেত্রে শত্রুতার শিকার হতে পারেন। সেটা বসের সঙ্গে হতে পারে, সেটা কলিগদের সঙ্গে হতে পারে। যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্ম, তাদের ক্ষেত্রে চেষ্টা, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতার জায়গাটা তো রয়েছেই। এবং রয়েছে বন্ধুরা
কমিউনিকেশনের জায়গাটা আপনার যথেষ্ট পরিমাণে ভালো। আজকের দিনে আহ যারা আর্টের সঙ্গে যুক্ত তাদের কাজের জায়গাটা কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারবেন। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছুটা সুস্থতা থাকছে, মানসিকভাবে আমি বলবো না আজকের দিনে খুব হ্যাপি থাকছেন, মানসিকভাবে অস্থিরতা, শত্রুতার মধ্যে পড়া। এবং বন্ধুরা আজকের দিনে আরেকটা কিছু জায়গা দেখা যাবে যে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হচ্ছে। আপনি একটা কথা বলছেন, ছোট্ট একটা কথা বললেন, সেই কথাটাকে পরিবারের মধ্যে এতটা বড় ভাবে নিয়ে সেটা সেপারেশনের মতো জায়গা, একটা সমস্যার মতো একটা জায়গা তৈরি করে ফেললো, সেটা দোষের কারণ হয়ে গেল। তো বাক্য যখন আপনি প্রয়োগ করবেন আমার মনে হয় সেটা একটু মাধুর্যতা, একটু মিষ্টতা, একটু লিমিটেশন রেখে কথা বলুন, আর একটু বুঝিয়ে বলার চেষ্টা করুন। অবশ্যই সে কথাটা শুনবে, হয়তো একটু সময় ব্যয় হবে আপনার, কিন্তু কথাটা সুন্দরভাবে বলার চেষ্টা করবেন। আর যতটুকু প্রয়োজন আজকের দিন উপযাচক হয়ে যদি আপনি জ্ঞান প্রদান করতে যান, কিংবা উপযাচক হয়ে যদি কাউকে দান করতে যান, আজকের দিনে কিন্তু সমস্যায় পড়বেন। ফেস ভ্যালুটা নষ্ট হবে যদি উপযাচক হয়ে কাউকে জ্ঞান প্রদান করতে যান। কেউ যদি আপনার কাছ থেকে জ্ঞান চায়, আপনার কাছ থেকে নলেজ নিতে চায়, অফকোর্স আপনি তাকে সহযোগিতা করুন, তাকে সঠিক পথ দেখান। কিন্তু কেউ যদি না চায়, তাকে একদমই আপনি উপযাচক হয়ে মানে জ্ঞান দিতে যাবেন না। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা মোটামুটি কিন্তু ভালোই থাকছে, এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু আজকের দিনে মোটামুটি চলছে, খুব ভালো আমি বলবো না, অ্যাভারেজ রয়েছে। তবে যাদের জমি সংক্রান্ত কিংবা গাড়ি সংক্রান্ত কিছু টাকা আটকে ছিল, সেই টাকাগুলি রিলিফ, সেই টাকাগুলি উঠে আসার একটা সম্ভাবনা, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অ্যাভারেজ, আপনি যেখানে যাচ্ছেন আজকের দিনে, কিংবা কর্মক্ষেত্রে কিংবা ব্যবসা ক্ষেত্রে, শত্রুতার কোনো অভাব আপনি বুঝতে পারবেন না। শত্রুতা কিন্তু থাকবে, সেটা হচ্ছে গুপ্ত শত্রুতা। কথাগুলো খুব খারাপ লাগছে না? যাই হোক, গুপ্ত শত্রুতা কিন্তু থাকবে, যেখানেই যাবেন না কেন আজকের দিনে গুপ্ত শত্রুর জায়গাটা, ভালো একটা কাজ করলেও কিন্তু শত্রুতার শিকার হতে পারেন। কাজের জায়গায় বিশেষ করে, ব্যবসা, সেটা সার্ভিস সেক্টর হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য জায়গাও রয়েছে, যত সমস্যায় আসুক না কেন তারপরেও সাফল্য আপনি পাবেন। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। যারা আমার ভাই বন্ধু মা বোনেরা রয়েছেন বিদেশে কাজের সূত্রে, তাদের কাজের জায়গাটা অনেকটা পজিটিভ হবে, কর্মের জায়গায় শান্তি পাবেন। আজকের দিনে কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, বিদেশে যারা কাজ করছেন তাদের কাজের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। যাদের হস্তা নক্ষত্রে জন্ম, তাদের মানসিকভাবে স্টেবল থাকতে পারবেন না, এবং মানসিকভাবে কিছু সমস্যা আসতে পারে। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে যারা হস্তশিল্পী, যারা বাদ্যশিল্পী, তাদের জন্য বেটার রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ ভালো রয়েছে। আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করতে পারবেন। পারিবারিক ব্যবসা কিংবা পার্টনারশিপের ব্যবসা খুব ভালো চলছে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলোও কিন্তু আপনাদের জন্য খুব ভালো রয়েছে, এবং পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। পরিবার আপনাকে সহযোগিতা অবশ্যই করছে, এবং বাক্যের দ্বারা যে কোনো কাজ স্মুথলি আপনি করে উঠতে পারবেন। সন্তান যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু তাদের প্রতি কেয়ার রাখতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অ্যাভারেজ রয়েছে, তবে উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য ভালো রয়েছে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য ভালো থাকছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো থাকছে। যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন, বিবাহের প্রস্তাব আসতে পারে, বিয়ের কথাবার্তা অনেকটাই এগোতে পারে। বাদ্যশিল্পী যারা রয়েছেন তাদের জন্য ডেভেলপ করার জায়গা রয়েছে। আজকের দিনে পার্টনারের সহযোগিতাতে আজকের দিনে কর্মক্ষেত্র অনেকটাই ডেভেলপ হবে, এবং পার্টনারের সহযোগিতা পাবেন। পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, দাদা দিদির থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন। উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট ভালো রয়েছে, এবং যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য একটু প্রবলেম থাকছে, তাদের কিছুটা বাধার সম্মুখীন হতে পারে দিনের শেষে। আজকের দিনে তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা ডেভেলপ করতে পারেন, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। যাদের সাথী নক্ষত্রে জন্ম তাদের হাতে চোটাঘাত লাগা, প্রতিবেশীদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু
আজকের দিনে যারা আইন সংক্রান্ত সমস্যায় ভুগছেন সেখান থেকে অনেকটা রিলিফ পাওয়ার জায়গা রয়েছে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 8টা 40 AM থেকে 9টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় বৃশ্চিক রাশি, বৃশ্চিকের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা প্রত্যেকটা জায়গায় আজকের দিনে ভালো থাকবে এবং ইমিউনিটি সিস্টেম অ্যাক্টিভ থাকা, নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করা, নিজের ভাগ্য নিজের পরিবর্তন করব এই টেন্ডেন্সি, নিজেকে আজকের দিনে কিছু একটা করে উঠতে হবে এবং বেটার কাজ করব মানসিকতা থাকছে। তবে আজকের দিনে বাক্যের দ্বারা কিন্তু আপনি শত্রু বাড়িয়ে ফেলবেন। আজকের দিনে আপনাদের যে কোনো কথা, দেখুন, অপ্রিয় সত্য কথা যেই শোনে কিংবা অপ্রিয় সত্যি কথা বললেও যেমন খারাপ লাগে, তেমন যারা শোনে, যাদের জন্য কথাটা প্রযোজ্য, তাদের কিন্তু খুবই খারাপ লাগে। তো অপ্রিয় সত্য কথা আজকে যদি বলতে যান, সেখানে কিন্তু আপনি শত্রুতার মধ্যে পড়বেন। তাই বুঝে দেখবেন কথাটা বলা কতটা প্রযোজ্য। তো বাক্যের মধ্যে লিমিটেশন রাখতে হবে, মাধুর্যতা রাখতে হবে এবং লিমিটেশন তো রাখতেই হচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে যে দাঁতের সমস্যায়, মুখের সমস্যায় ভুগতে হতে পারে। পরিবারের হয়তো অনেকটাই আপনি কাজ করছেন, কিন্তু পরিবারকে যখনই আপনি কিছু বলতে যাচ্ছেন, সেখানে আপনি পরিবারের কাছে খারাপ হয়ে যাচ্ছেন। আজকের দিনে পরিবারকে কিন্তু আপনি সময় যতই দিন না কেন, যতই কিছু করেন না কেন, কিন্তু পরিবারের মধ্যে শান্তি কিংবা তার থেকে বেনিফিট কিছুই আপনি পাবেন না। আজকের দিনে অর্থ ব্যয়ের জায়গা রয়েছে, পরিবারের সদস্যদের শারীরিক অসুস্থতার কারণেই হোক, কিংবা তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কারণেই হোক, কিংবা তাদের মেডিসিন খরচাই হোক, যা কোনো কারণে কিন্তু আজকের দিনে ব্যয়ের জায়গাটা রয়েছে। তারপরে যেটা রয়েছে বন্ধুরা, সেটি হলো আপনাদের জন্য যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশন জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য ডেভেলপ করার জায়গা রয়েছে। গুপ্ত শত্রুতা বাড়বে, ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাচ্ছেন। কর্মস্থান আজকের দিনে অ্যাভারেজ, খুব ভালো বলবো না। তবে যারা বিদেশে কাজ খুঁজছেন, যারা বিদেশে রয়েছেন, আমার ভাই বন্ধু মা বোনেরা, তাদের জন্য বেটার থাকছে। আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রে অত্যন্ত শুভ রয়েছে। দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আপনার বেটার হাফের সহযোগিতায় কিংবা হতে পারে আপনার পার্টনারের সহযোগিতায় আর্থিক জায়গাটা একটু হলেও স্টেবল থাকতে পারে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, খাদ্য সংক্রান্ত বিষয় থেকে ইনফেকশন হতে পারে, খরচ বাড়তে পারে পেটের সমস্যার জন্য। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা থাকছে। বাদ্যশিল্পী যারা রয়েছেন, তারা বিশেষভাবে ডেভেলপ করতে পারবেন, কাজের ক্ষেত্রে সাফল্য আসবে। যাদের জ্যেষ্ঠা নক্ষত্রের জন্ম, দাদা দিদির থেকে সহযোগিতা পেয়ে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। শুভ সংখ্যা রয়েছে আপনাদের 6, শুভ রং সাদা, শুভ সময় 4টা 1 PM থেকে 5টা 1 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুর জাতক জাতিকাদের আজকের দিনে রাগ যে কেন যেন আজকের দিনে একটু রাগটা বেশি হতে পারে। তবে হঠকারিতা, চঞ্চলতা এবং আপনার মধ্যে আজকের দিনে কি দেখা যাবে বলুন তো, মানে বাচ্চা বিহেভিয়ার, বাচ্চাদের মতো আচরণ, সেটা কিন্তু একটু আপনার মধ্যে পরিলক্ষিত হবে, মানে বালকদের মতো আচরণ করা। আহ ম্যাচুরিটি সম্পন্ন মানুষ দেখা যায়, তার মধ্যে বাচ্চা স্বভাবটা বেরিয়ে আসছে। তো এই একটা বিষয় রয়েছে, ছেলে মানুষই করে ফেললেন কাজের ক্ষেত্রে, সেখানে কিছু সমস্যা ঘটিয়ে ফেললেন। এবং আজকের দিনে দাদা দিদির সহযোগিতাতে ব্যবসার জায়গাটা ডেভেলপ করতে পারবেন। শরীর স্বাস্থ্য, মন, মানসিকতার জায়গাটা বেশ ভালো থাকবে। ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, এনার্জি পাবেন, আর্থিকভাবে ডেভেলপ করতে করতে পারবেন। তবে আম, সেটা আপনার জন্য খুব যে বেশি হবে সেটা নয়, আপনার জন্য অ্যাভারেজ একটা অর্থ সঞ্চয় করতে পারবেন। পরিবার থেকে সহযোগিতা আজকের দিনে পাবেন না, পরিবারের মধ্যে থেকে কিছুটা শত্রুতার শিকার হতে পারেন। হাতের চোটাঘাত লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে আজকের দিনে শত্রুতা, প্রতিবেশীদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি। এবং বন্ধুরা, যারা ল্যান্ড প্রপার্টি কিনতে চাইছেন, অবশ্যই আজকের দিনটা ভাবতে পারেন। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো। আজকের দিনে রক্তপাতের সম্ভাবনা রয়েছে। মা বোনেদের ক্ষেত্রে গায়ন কোনো সমস্যা। গুপ্ত চর্চায়, গুপ্ত বিদ্যায় যারা যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। ভাগ্যের সাপোর্ট আজকের দিনে পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য, পিতার সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা। কর্মক্ষেত্র অত্যন্ত ভালো রয়েছে। তবে বন্ধুরা, কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতাও আসবে যারা অলরেডি কর্ম করছেন। দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলিতে কিছুটা বাধার সম্মুখীন হবেন, কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন।
ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম দাদা দিদির থেকে সহযোগিতা পাবেন, কিন্তু দাদা দিদির শারীরিক অসুস্থতার কারণে ব্যয় এই জায়গাটা আসতে পারে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সোনায় সোহাগা দিনটি। পিতার থেকে সহযোগিতা, বড় কোনো এগ্রিমেন্ট, বড় কোনো ডিল যদি আজকের দিনে করা হয় ব্যবসার ক্ষেত্রে কিংবা পৈতৃক ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করতে পারছেন। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 4:01 PM থেকে 5:01 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মকর, মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পরিবার থেকে সহযোগিতা পাবেন, পার্টনারের থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, আর্থিকভাবে ডেভেলপ করা, বাক্যের দ্বারা যে কোনো কাজ অনায়াসে করে উঠতে পারবেন এবং স্মুথলি সেই কাজটা হয়ে যাবে আপনার বাক্যের দ্বারা। যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং করেন, যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, যারা আইন সংক্রান্ত ব্যবসা কিংবা টিচিং লাইনের মধ্যে রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যারা সিঙ্গার রয়েছেন, মানে শিল্পী রয়েছেন, গান করেন, তাদের জন্য ভালো থাকছে। আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা থেকে আজকের দিনে আর্ন করতে পারবেন, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। আজকের দিনে প্রেম রিলেশনটা মোটামুটি ভালোই থাকছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে কিছুটা সমস্যা আসতে পারে, শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়া, আইনি কিছু জটিলতা আসতে পারে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট ততটা পাবেন না, পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয়। কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। মা বোনদের ক্ষেত্রে গায়নো কোনো সমস্যা। আদার্সদের ক্ষেত্রে গুপ্ত কোনো রোগ হতে পারে, গুজ্জপীড়া, এই ধরনের কিছু সমস্যা হতে পারে। আজকের দিনে আপনাদের আরো একটা বিষয়, তবে সমস্যা যতই আসুক না কেন সেখান থেকে রিলিফও পেয়ে যাবেন, কর্মক্ষেত্রে সাফল্য জায়গাটা আনতে পারবেন, দাদা দিদির সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করার জায়গাও কিন্তু থাকছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলো অত্যন্ত ভালো চলবে। যারা প্রমোটারি করেন তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনে মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলছে। শুভ সংখ্যা 8, শুভ রং নীল, শুভ সময় 4:30 PM থেকে 5:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ, কুম্ভের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির একটা জায়গা তো রয়েছেই। আজকের দিনে আপনাদের যেটা দেখা যাবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি, আহ চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গাটা তেমন থাকছে না। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে একটু সমস্যা থাকছে। বাক্যের দ্বারা আজকের দিনে কাজ অবশ্যই করে উঠতে পারবেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে গুপ্ত প্রেম, গুপ্ত রিলেশন, গুপ্ত কর্ম, গুপ্ত চর্চার জায়গাটা আজকের দিনে অ্যাভারেজ রয়েছে, খুব ভালো বলা যায় না। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। বেটার হাফের সহযোগিতাতে ভাগ্যের কিছুটা পরিবর্তন আসতে পারে। আপনার বেটার হাফের সহযোগিতাতে কর্মক্ষেত্রে সাফল্য জায়গাও আসতে পারে। আজকের দিনে পার্টনারশিপের ব্যবসায় অত্যন্ত লাভবান হচ্ছেন, ভাগ্য সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কুম্ভের জাতক জাতিকাদের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কিছুটা শত্রুতার শিকার হতে পারেন। যাদের শতভিষা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে নিজের সাফল্য, দাদাদের সাফল্য জায়গার অনেকটাই রয়েছে। শুভ সংখ্যা 8, শুভ রং নীল, শুভ সময় 4:30 PM থেকে 5:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা থাকছে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, তবে মানসিক শান্তি কতটা পাচ্ছেন সেটা কিন্তু একটু সমস্যা থাকছে। মানসিকভাবে তেমন শান্তি পাবেন না, মন আজকের দিনে খুব চঞ্চল থাকবে, মানসিকভাবে তেমন অসুস্থতা কিংবা ডিপ্রেশন, মানসিক অবসাদ আসতে পারে। সন্তানকে নিয়ে ব্যয়ের জায়গা রয়েছে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা আর্থিকভাবে ব্যয়ের জায়গাটা রয়েছে। হাসপাতাল খরচা বাড়তে পারে আপনার সন্তানের জন্য। সন্তানের প্রতি টেক কেয়ার, যত্ন নেয়ার এবং তাকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবেন, আহ এবং জল বেশি পরিমাণে খাওয়ানোর চেষ্টা করবেন। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বাক্যের দ্বারা যে কোনো কাজ স্মুথলি করে উঠতে পারেন। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটিতে
যারা অ্যাডভাইজার, যারা কাউন্সিলিং, যারা কনসালটেন্সি কিংবা আইন সংক্রান্ত ব্যবসা কিংবা গানের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে বিদেশ যাত্রা অত্যন্ত শুভ। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি অ্যাভয়েড করাই ভালো। যানবাহন জনিত কোনো দুর্ঘটনার জন্য সমস্যা হতে পারে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আজকের দিনে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হওয়া, আইনি কিছু জটিলতা আসতে পারে। কর্মক্ষেত্র যথেষ্ট পরিমাণে ভালো, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, আর্থিকভাবে ডেভেলপ করা, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে বিদেশ যাত্রা এবং যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন, যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যাদের রেবতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যানবাহন থেকে কোনো রকম দুর্ঘটনা হতে পারে, যানবাহন বিগড়ে যেতে পারে, মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হতে পারে, এর বন্ধুত্বের সম্পর্কের মধ্যে শত্রুতা বৃদ্ধি হতে পারে। এই জায়গাটা স্থান কাল পাত্র হিসেবে দেখে চলাই ভালো এবং বুঝে শুনে চলাই ভালো। আজকের দিনের শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।